কানাই, এইবারে ছেলে কানাই, আমার চাবির গোছাটা নিয়ে আয়। আচ্ছা, সেই সঙ্গে একটু চা আর ফাউল কাটলেট বলে দি। শুনুন শুনুন, সুকান্তর ফাউল কাটলেট অবজ্ঞা করবেন না। যাদবপুর থেকে লোক এসে গাড়ি চালিয়ে গাড়ি থামিয়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলি চলুন ঘরটা। হ্যাঁ চলুন। আচ্ছা, ওই আপনার ওই ভাড়াটে ও একটা ব্যাগ নিয়ে আসতে বললেন না? হ্যাঁ, এই এরম সাইজের। ব্যাগে কি থাকতে পারে? তুমি বলো। ছোটখাটো রাইফেল? রোজ তাক করে বসে থাকতে বলছো? হ্যাঁ, সুযোগ খুঁজতো, কখন বুড়ো বারান্দায় বেরোবে। বুড়ো মূল্য বারান্দায়, গুলি পাওয়া গেল না। নিতাই বাবু বন্দুক নিয়ে এ ঘরে। আর এদিকে গুলি পাওয়া গেল নিতাই বাবুর ঘরে। গুলি? একটা লম্বা ব্যাগে রাইফেল ছাড়া আর কি কি রাখা যায়? কি শ্রীকান্ত বাবু, আপনি তো রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়েন, আপনার কি মনে হয়? হ্যাঁ, না দেখুন, আমার না একটা এরকম সাইজের ব্যাগ ছিল। আমি তো মানে যাত্রা থিয়েটারের ওই মানে কর্নেট রাখি ওর মধ্যে। নিতাই বাবু একলা করে কর্নেট বাজাতেন? চলো যাওয়া যাক। হ্যাঁ, এবার একটু চাটা। হ্যাঁ, সঙ্গে ফাউল কাটলেট। ঠিক। এই কানাই, অনাদিবাবুর প্রচুর কালো টাকা। সব টাকা ব্যাংকে রাখা সম্ভব নয়, কিন্তু টাকাগুলো তাহলে থাকতো কোথায়? আলমারির চাবি কোমরে, অথচ আলমারিতে স্রেফ কয়েকটা বই। এলোপাতাড়ি কালেকশন, আইনের বইয়ের পাশে পাঁজি। খুব একটা পড়তে বলে মনে হয় না। নিমাই নিতাই কি জানে টাকাটা কোথায় আছে? বাড়ির ওপর যখন নজর রেখেছে তখন ওদের ধারণা টাকাটা বাড়িতেই কোথাও আছে। অনাদি হালদার হঠাৎ প্রভাতের সঙ্গে শিউলির বিয়েটা ভেঙে দিল কেন? নৃপেন হঠাৎ ছাদে গেল কেন? ননিবালা দেবীকে দেখলে যা মনে হয় উনি কি সত্যি তাই? বড্ড বেশি ফাঁক অজিত, বড্ড বেশি। খুনটাকে করতে পারে বলে তোমার মনে হয়? কে না করতে পারে? সকলেই তো গেন করছে। সকলে? নিমাই নিতাইয়ের ভয় তাদের সম্পত্তি বেহাত না হয়ে যায়। খুঁড়ো পুষি নেওয়ার আগেই খুঁড়োকে সরাতে পারলে সম্পত্তি তাদের। তাহলে ওদিকেই এগো। সেদিকেও তো বিস্তর ঝামেলা ভাই। সুকান্ত হোটেলে নিমাই নিতাইয়ের ভাড়া করা ঘরে এই গুলিটা কোত্থেকে এলো? মনে করে দেখো, অনাদি হালদার যখন মারা যায় তখন তার পিছনেই বাড়ির দরজা। গুলি যদি পিছন থেকেই করা হলো, তাহলে অনাদি হালদার হঠাৎ চিৎ হয়ে পড়লো কেন? পেছন থেকে কে গুলি করবে? বাড়িতে কেউ ছিল না, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। কি মুশকিল! এই গুলিটা পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরোলো না বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরোলো, সেটা একমাত্র পোস্টমর্টেম রিপোর্টই বলতে পারে। তবে বন্দুক যেখান থেকেই চালানো হোক, গুলিটা কিন্তু ব্যালকানিতে পাওয়া যায়নি। তর্কের খাতিরে যদি মেনেও নিই যে গুলি পিছন থেকে করা হয়েছে, কে করলো বলো তো? কেষ্টদাসের আপাতত কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না, কিন্তু হতে পারে লোকটা প্রচণ্ড ধূর্ত, তাই খুনটা করে নিজেই আমার কাছে এসেছিল যাতে ওর ওপর কোনো সন্দেহ না যায়। আচ্ছা, বরাবর গুল বাহাদুর স্রেফ দালাল। ধুর, এত প্ল্যান করে চড়কের রাতেই খুনটা করবে যাতে বাজির শব্দে গুলির শব্দ ঢাকা পড়ে যায়। নট আউট, নট আউট। কুলভা সিং আউট। ননিবালা পালিত ছেলেকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু জানে না অ্যাডপশনটা আইনতভাবে হয়নি। কাজেই বুড়ো মরলে সমস্ত সম্পত্তি ছেলের। মহিলা রাইফেল চালাবে? মহিলা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা নিতান্তই নগণ্য লেখক। আর তাছাড়া মনে রেখো, হারমোনিয়ামের রিড টিপলে যেমন আওয়াজ বেরোয়, বন্দুকের ট্রিগার টিপলে গুলি। হ্যালো, হ্যাঁ কি খবর? এদিকে চলছে, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়।
হ্যাঁ ধরো ধরো। এই বউ, বলো। কি আর করবো, দুজন মিলে ব্যারেন্ডা বাজছি। তোমাকে দেখতে পাচ্ছি না, তাই রাতে ঘুম হচ্ছে না। আরে না না, এটাকে ন্যাকামি বলে না, এটাকে বলে বয়সের দোষ। খোকার খবর কি? ফোন করো ফোন করো, মান ভাঙাও, বলো জ্বর হয়েছিল। তাহলেই বোঝো একজন মহিলা কি কি করতে পারে। একজন সত্যান্বেষীকে দিয়ে গুল পর্যন্ত মারাতে পারে। তাহলে তুমি শিউলিকে বাদ দিচ্ছ কেন? শিউলি কি খুনটা নিজে করবে? গদানন্দের মতো একজন করিতকর্মা সাকরেদ আছে ওর। গদানন্দ 25,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকাটা ফেরত দেবে না, অতএব খুন। আর তাছাড়া তুমি নৃপিনের কথা ভুলে যাচ্ছ। হলপ করে বলতে পারি এই চাবিটা অনাদি হালদারের আলমারির দ্বিতীয় চাবি। আর ন্যাপাবাবু এই চাবিটা জানলা দিয়ে ফেলবে বলে কিছুক্ষণের জন্য কেটে পড়েছিল। কিন্তু ন্যাপা খুনটা করবে কেন? হয়তো আলমারিতে প্রচুর নগদ টাকা ছিল। সে টাকা নিয়ে তো ন্যাপা কেটে পড়তেও পারতো। কাঁচা খুনিরা পালায় অজিত। এই খুনটা করা হয়েছে অনেক প্ল্যান করে। কাজে খুনি কাঁচা মাল নয়। তার মানে ন্যাপা, নিমাই, নিতাই, প্রভাত, ননিবালা যে কেউ খুনটা করতে পারে, সব সম্পত্তির লোভে। অথবা অন্য কেউ। কে? নিপেনের কথা অনুযায়ী অনাদি হালদার একসময় চোরাবাজারে অনেক লোহালক্কর বিক্রি করেছে, হয়তো বাঁটুলের সাহায্যে। তারপর ঠিকঠাক পার্সেন্টেজ পায়নি, তাই খুন। না, এটা একেবারে কাকতালীয়। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসচারু, কেমনই তা জানি না। কেন যে মরতে আবল তাবলটা তোমার খোকনের জন্য কিনেছিলাম কে জানে। পটি, 1 কাপ গরম চা দে। এই কেষ্টবাবুর জন্য হুইস্কির বোতল আর গেলাস রেডি রেখো। ভুলে যাও না সন্ধ্যাবেলায় ওনাকে নেমন্তন্ন করা হয়েছে। সত্যবতী বাড়ি থাকলে কেষ্টবাবুকে ডেকে এনে তদন্তের স্বার্থে মদ্যপান করা বা করানো কোনোটাই হতো না। যদিও আমার বিশ্বাস আমার বন্ধু যেন তেন প্রকারেণ এই তদন্তের কিনারা করতে পারবে। কিন্তু মক্কেল যখন কেষ্টবাবু, তখন এই কেসে আমদানির থেকে গচ্চা বেশি হতে বাধ্য। দেখুন কেষ্টবাবু, সেই খুনের রাত থেকে আপনি আমার মক্কেল, ফিস তো দিতে পারবেন না। তো অনাদিবাবু সম্পর্কে কিছু ছাড়ুন। আচ্ছা, আপনার কি মনে হয় পুলিশ কি আমাকে ভোগাবে? ননিবালা দেবী তো পণ করেছেন আপনাকে হাজতবাস করাবেন। নিপেন সে কি আর আটকাবে? ননিবালা দেবী, ননিবালা দেবী, আরে মশাই, ওর কথা মুখে আনলে আর দেখতে হবে না। তাই নাকি? হ্যাঁ, ওর এই সতী সাবিত্রী সেজে থাকার ভাঁওতা আমি এক চুড়ি মেরে শেষ করে দিতে পারি। মানে অনাদিবাবুর সঙ্গে ওনার একটা লটরপটা ছিল বলছেন? ওটাকে লটর বটর বলে না, মাগি বহুত শেয়ানা। বুড়োকে হাত করার জন্য কি কিনা করেছিল। বাড়িতে যখন কেউ থাকতো না, তখনও বুড়োর ঘরে গিয়ে কি কি করতো সেটা আমার জানা নেই ভাবছেন? ওরা ভাবতো মাল খেয়ে আমি আউট, কিন্তু ওরা ওই ঘরের মধ্যে গিয়ে কি ইন্টু সিন্টু করতো সে আমি জানতাম। কি বুঝলেন? হ্যাঁ, তো অনাদিবাবুর সঙ্গে আপনার আলাপটা কবে থেকে? আরে মশাই, এই আমি সেই আমি ছিলাম না। একটা আস্ত পাঠা, জোয়ান বয়সে একা চিবাতাম। কত সাহেব যে ঠেঙিয়েছি, লোকে বলতো ভীম কেষ্ট। সাবাস, আপনি তো একদম আমার মনের মতো মানুষ দেখছি। তা নিজে কখনো খুন করেছেন? আমার লিস্টে কিন্তু 3টে। আপনার? নিজে করিনি, কিন্তু দলে ছিলাম। দল? হ্যাঁ, অনাদির দল। সে বেটা চিরকালই বহুত হারামি ছিল। ওই স্কুলে ডেপুটির ছেলে রোজ সাইকেলে করে স্কুলে আসতো। একদিন সাইকেলটা চুরি করে কালোবাজারে বেচে দিল।
তারপর ধরা পড়ে রাস্টিকেট, দুজনেই। তারপর অনাধিক 5-6 মাস জেল হলো। তারপর নো পাত্তা। তারপর হঠাৎ 5-6 বছর বাদে একদিন ছটাং এসে বলে, ব্যবসা করবি? ব্যবসা? বিহার, শুশুনিয়া। এক মারবাড়ির গদিতে রাতে লুকিয়ে ঢুকিয়ে সিন্দুক ভেঙে টাকা লুট করলাম।